সকালবেলায় সোনাকে মুখ ধুয়ে আমি মাড়ুলি দিয়ে আমি মুখ ধুয়ে চলে এসেছি ঝাড় দিতে। সোনা দেখো ক্যামেরার সামনে চলে আসছে। আর এই যে সেন্টারের ঠাকুমা, ও জল নিতে আসছে, রান্না করবে। আর ওই বাইরে একটা ঠাকুমা আমাকে দেখে বলছে, তোর এই ছেলেটা কবে হলো রে? আমি বলছি, আমার সোনা হয়েছে, অনেকে জানে না, জানো তো। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি কমলা, পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সোনাকে সকালবেলাতে দেখো কত ফুর্তি। ওই যে ঠাকুমাটা আমাকে জিজ্ঞেস করছে, আজকে তো বুধবার, এখানে কি ডাক্তার আসবে? আমি বলছি, ঠাকুমা বেলা না হলে আমি বলতে পারছি না, ওরা তো মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না, কী করে বলবো বলো। তো খানিকক্ষণ গল্প করে চলে আসলাম। আর এই যে তাল গাছটা দেখেছো, এই তাল গাছে না তাল আছে কটা। তো শোনা না বারবার ওই রাস্তার দিকে চলে যায়, মানুষ যাবে দেখবে এর জন্য। আর আমার না খুব ভয় লাগে। তোর বাবা আছে যেহেতু, আর ওই সেই বাচ্চাটা এসছে, তো আমি বললাম তোরা দেখ তাহলে, আমি এদিকটা ঝাড় দিয়ে নিই। আর এই যে কাঁঠাল গাছের পাতা না প্রতিদিন ঝাড় দিতে হয়, জানো তো। আর আমার উঠোনটা খুবই বড়, তো আমার না কোমরটা খুব যন্ত্রণা হয়ে যায়। সকালে একবার, বিকেলে একবার এই ঝাড়টা তো দিতেই হবে। প্রচুর পাতা পড়ে, জানো তো। দেখতে পাচ্ছ ওই ধারে ঢিপ করে দিয়েছি, আর পাশে কিন্তু ধান চাষ হবে। তো সবুজ বেশ ভালোই লাগে। আর দেখো দুয়ারের সামনেটা ঝাড় দিতে চলে এসেছি, আর সোনা কিন্তু পিছন পিছন চলে এসছে। এখন সকালবেলা কোনো কাজ হয়নি, শুধু এই যে ঝাড় দিতে, মাড়ুলি দিয়ে ঝাড়টা দিতে লেগে গেছি। দিয়ে তারপর দেখো বাসনগুলো নিয়ে চলে এলাম। বাসনগুলো তো এবার ধুতে হবে, আর রাত্রের বেশি বাসন থাকে না আমার, জানো তো। এই অল্প কটাই বাসন আছে। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। আর কি বলো তো, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, দয়া করে তোমরা আমার পাশে থেকো, খুব ভালো লাগবে। চলো বন্ধুরা, থাল বাসনগুলো মেজে নিই। থাল বাসন মেজে এইখানটা একটু ধুয়ে থাল বাসনগুলো আমি উপর করে দেবো। আর ওই যে 3টে তাল দেখছো, সে তাল বড়া আর করা হচ্ছে না। সে নুন আনতে পান্তা ফুরানোর মতো, তেল এনেছি আটা নেই, এরকম একটা ব্যাপার, জানো তো। আমাদের এই যে গরিব মানুষের মানে মনের শখটা একবার খাবো খাবো করছি, কবে যে খাবো খাবো, বাবু বলেছে যখন খেতে হবে বলো। তো কি করা যাবে, যখন জোগাড় করব। এখন তেলটা এনেছি, এখন দেখো আটা নেই। তো শুক্রবার বলেছে যে এখানে কন্ট্রোল দেবে, দেখি শুক্রবার দিন যদি করা যায়। পেলে আমি হাঁড়ি কড়াইগুলো আগে একটু ছাই লেপে নিলাম। আর এখানে উনুনটা একটু ফেটে ফেটে গেছে, তো উনুনটাকেও একটু নেতা দিয়ে নেবো। তার জন্য এখানে একটু মাটিটা চটকে নিচ্ছি। মাটিটা চটকে উনুনের গায়ে লেপে দেবো। উনুনটা না ভেঙে ভেঙে যাচ্ছে, কেন জানি না এরকম হচ্ছে, মাঝে মাঝে এরকম হচ্ছে। তো সকাল সকাল উনুনটা লেপে নিলে শুকিয়ে যাবে। আর ওর বাবা তো এরকম কাজে যাবে, তার জন্য আমি কাজগুলো সকাল সকাল তাড়াতাড়ি গুছিয়ে নিই। আর দেখো আমার উনুনটা নেতা দেওয়া হয়ে গেছে। উনুনটা নেতা দিয়ে আমি সব কাচাকাচি করে নিয়েছি, বাসি নাইটিটাও ছেড়ে সব কিছু মেলে দিয়েছি। আর এই যে সোনার বাবাকে এখানে খেতে দিয়েছি, এখানে দিয়েছি ভিজে ভাত ছিল আর লেবু আর চিনি। তো এই দিয়ে সোনার বাবা খেয়ে কাজে চলে যাবে। আর এই যে সোনার মুখে একটু দিতেই হবে, আমরা যা খাবো সব দিতেই হয়। পাশে বসেছে ওর বাবার সঙ্গে, আর ওর বাবা ছাড়া থাকতেই মানে খুব ভালো লাগে, জানো তো। ওর বাবার সঙ্গেই ওর পছন্দ হয় বেশি। বাবার খাওয়া হয়ে গেছে, আর আমি এখানটাও একটু মুছে নিয়েছি। ওর বাবা যাবে কাজ। আর সোনার অবস্থা দেখো, সোনা পিছু ধরেছে, সাইকেলের কাছে চলে গেছে আগে আগে। আর ওই যে ওই ছেলেটা, ও কিন্তু আছে এখনও আমাদের সঙ্গে। তো ওকে 2টো বিস্কুট দিলাম, আর সোনাকে 2টো বিস্কুট দিয়েছিলাম। তো এই যে ওর বাবা যাবে, তোর সঙ্গে যেতে হবে। আর এই যে আমার বাবু,
বেরাস করছে। সোনা কিন্তু ওর বাবার সঙ্গে যাওয়ার জন্য কান্নাকাটি করছে, দেখেছো? দেখো বন্ধুরা, এখানে অনেকগুলো ফুল তুলে এনেছি। আজকে লাল ফুলটা পাইনি জানি তো, আর ধুয়েও এনেছি একবারে। তো সাদা ফুল পেয়েছি আর বেলপাতা পেয়েছি। আর ওর বাবা তো দেখতেই পেলে কাজে চলে গেল, আর সোনাকে নিয়ে বাবু ঘুরতে গেছে। আর আজকে সেন্টারে খিচুড়ি খাবো। সকালবেলা ওই খিচুড়িটাই একটু বাড়িতে এনে আবার একটু লঙ্কা 5 ফোড়ন আর তেল দিয়ে বাড়িতে রান্না করি, তো বেশ ভালোই লাগে। তো আজকে সকালে ভাবছি ওই বাবু আর আমি ওইটাই খাবো, মুড়ি আর ছাতুটা খাবো না। আর এই তো সকালের কাজকর্ম সব হয়ে গেছে, দেখতেই পেলে। এবার সোনাকে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে তারপরে আমিও রান্না বান্না করব। তো চলো, এই যে এখানে খিচুড়ি নিয়ে বসে পড়েছি আর রান্না করেও নিয়েছি, তোমাদের সাথে আর সেটা শেয়ার করিনি। ওর বাবা মাঝখানে বাড়ি এসেছিলো আর এই সবজিগুলো দিয়ে গেছে। যাদের মাঠে কাজ করছে তারা দিয়েছিল। এখানে কলমি শাক দিয়েছে আর বরবটি আর ওই যে ঝিঙে। তো আমি বলছি এখন বাড়িতে সবজি আছে আর কত সবজি এলো, আর যখন থাকে না তখন লঙ্কা দিয়েও ভাত খেতে হয়, আমাদের এমন অবস্থা হয়। তো অনেক সবজি এনেছে, কী আর করা যাবে, এই শাকগুলো রান্না করতে হবে। যেহেতু শাক শুকিয়ে যায় আর কীরকম লাল লাল হয়ে যায়। তো এখানে খিচুড়িটা ঠান্ডা করতে দিয়েছিলাম, তো বাবুর জন্য আর আমার জন্য। তো আর সোনাকে খাওয়াবো। সোনা খেতেই চাইবে না, তো সোনাকে না হেঁটে হেঁটে খাওয়াতে হবে। আর যে তোমাদের দেখাচ্ছিলাম লঙ্কা দিয়েছিলাম আর 5 ফোড়ন দিয়ে বাড়ি রান্না করেছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করিনি। ওই যে সোনা দুষ্টুমি করছিল আর এই ছেলেটা আবার এসেছিলো। তো আমি বললাম তাহলে তুই সেন্টার থেকে আর একটু নিয়ে আয় খিচুড়ি। আমরা তো অল্প এনেছিলাম, এটা আবার রান্না করা হয়ে গেছে আর বাবুর জন্য রেখেছি। আর বাবু ওই সাইডে বসেছে খেতে। তো খাওয়া দাওয়া করে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে দেখো ভাতটাও আমি চাপিয়ে দিয়েছি। আজকে হবে সয়াবিন দিয়ে 5 তরকারির মতো, সেই বরবটি দিয়ে ঝিঙে দিয়ে একটা তরকারি হবে, জানো তো। আর এই যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর ওই যে ওই ছেলেটা ক্যামেরাটা ধরেছে, ভালো ধরতে পারিনি, জানো তো। তো আমি তরকারিগুলো এবার কেটে নেব। আর এই সয়াবিনগুলো ভিজাতে দিয়েছি। আর তারপরে জানো তো এর সঙ্গে আবার একটু ডালও দিয়েছিলাম। তো সোনা ঘুমাচ্ছে, এই ফাঁকে তো আমার রান্নাটা করে নিতে হবে। আর এই যে ঝিঙেটা জানো আমি আলু ছোলা দিয়ে ছুলি। তোমাদের তো বলেছি আলু ছোলা দিয়ে ছুললে আমার বেশ ভালো লাগে, আর আমি ছুলতে পারি না। আলু ছোলা দিয়ে ছুলে এমন অভ্যাস হয়ে গেছে যে আলু ছোলা ছাড়া আমি ছুলতেই পারি না। আমি লাউ ঝিঙে মানে যত সবজি আছে, পটল আলু সব কিছু আমি আলু ছোলা। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, আর সবজিটাও আমি ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে দেখো সয়াবিনগুলো একটু কুচু কুচু করে নেবো। কী বলতো, আমি সয়াবিনগুলো না একটু কেটেই নিই, যখনই রান্না করি কেটে নিই একটু করে, জানি না কেন। আর এই দেখো শাকটাও আমার কাটা হয়ে গেছে, শাকটা এখনও ধোবো, এবার শাকটা ধুয়ে নেবো। আমার ভাত কিন্তু হয়ে এসছে, ভাতটা হয়ে গেছে। আর ওই যে বাড়িতে আমরা ফ্যান জলগুলো দিই, আমাদের তো গরু নেই, গরুগুলো বেচে দিয়েছি। তো ওরা না একটু দুধ দিয়েছে সোনার জন্য, তা দুধটাও আমি এখানে গরম করে রেখে দিয়েছি। আর এই যে ওই তরকারিগুলোর সঙ্গে একটু ডাল দেবো, তো খেতে কিন্তু ভালোই হয়। আর এই যে সয়াবিনটা একটু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। তো চলো সয়াবিনটা ভেজে নিই আর রান্নাটা করি। তার মধ্যে সোনা কিন্তু উঠে গেছে, আর সোনাকে একটু দুধও আমি খাইয়ে দিয়েছিলাম, ওই যে গরম করে রেখেছিলাম ওখান থেকে। আর এইখানে দেখো তরকারিটাকে এবার আমি তেল দেব। তখন কিন্তু খালি কড়াইয়ে আমি চাপিয়ে দিয়েছিলাম, ওই যে সয়াবিনটাকে ভেজে ওই কড়াইয়ে চাপিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো একটু ফোড়ন দেবো আর একটু তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই হচ্ছে সয়াবিন মানে 5 ফোড়ন লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি, এই দিয়ে তরকারিটা করে নেবো। যেহেতু ডাল দিয়েছি একটু তেজপাতা দিলেও ভালো হতো, কিন্তু তেজপাতা তো আনা হয়নি। আর সোনা কিন্তু ওখানে পটি করে দিয়েছে, তো আমি তাড়াতাড়ি ওই জন্য তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি। আর ও কিন্তু কান্নাকাটি করছিল, আমি দেখছিলাম, পটিটা খুব শক্ত তো খুব কান্নাকাটি করছে। আমি বলছি তরকারিটা তেল দিয়ে নিই, তারপর ওকে একবারে চান করিয়ে দেবো। তো এই যে রান্না করতে করতে আর এর ভিতরে এত গরম লাগছে তোমাদের কি বলবো, জানো তো। আর সোনাকে নিয়ে আর পারা যায় না, জানো তো। আমি বলছি তুমি পটি করো, আমি তোমাকে ধুয়ে দেবো। তরকারিটা
এইখানে এইভাবে রান্না করলাম, তোমাদের সাথে আর ভালোভাবে শেয়ার করতে পারিনি গো। এই যে আমার সোনা আছে ওর জন্য। তো চলো, দেখতেই পেলে আমি তরকারিটা নামিয়ে দিলাম, আর এই যে শাক ভাজাটা চাপিয়ে দেবো। আর সোনার না খুব গরম লাগছে, তো ওকে না আমি চান করিয়ে দেবো। খুব কান্নাকাটি করছে, একবারে পটি ধুয়ে চান করিয়ে দেবো। আর এমনিতেও লেট হয়ে গেছে, ওর বাবা এসে আমাকে বকবে, যেন তাড়াতাড়ি করে ওকে চান করাতে চলে গেলাম। শাক ভাজাটা হতে আছে, আর এই যে বাবু চান করে, বাবুকে বললাম পুজোটা দিয়ে দাও। বাবু আর সোনার বাবা সোনা চান করে এসছে। আজকে জানো তো আমাদের লোনের কিস্তি আছে। আমাদের এই ঘরটা তো বলছি ভেঙে ভেঙে যাচ্ছে, তো কেমন জল পড়ছে গোটা জায়গা। তো আমরা ওই কিস্তি নিয়ে ঘরটা কিছু কিছু করে করছি, আর ওর বাবা মাঝে মাঝে বাইরে চলে যায়, মানে সেই টাকা দিয়ে ঘরটা করা হচ্ছে। তো আজকে লোনের কিস্তি আছে, তোর জন্য বাবুকে বলছিলাম যে এই লোনের কিস্তিটা দিয়ে এসো, তারপরে আমরা ভাত খাবো। আর আমি এখনও চান করিনি, জানো তো। এই যে ওদেরকে ভাত দিয়ে দিয়েছি, রান্নাঘরে অবস্থা দেখো, আর বাসনগুলো তো ওইখানে আছে, সব এবার পরিষ্কার করে আমি চান করতে চলে যাব। তো সব মেজে ঘষে দেখো কড়াইটা উপর করে দিয়েছি, আর ট্যাঙ্কিতেও জল ছিল না, খাওয়ার জলগুলোও আমি তুলে নিয়েছি। আর এখানে ভাতটা বাড়ছি, আর বাবু না কিস্তিটা দিয়ে চলে এসছে, তো একসঙ্গে খেয়ে নেবো এবার বাবু আর আমি। তোমাদের তো সে দেখানোই হয়নি যে শাক ভাজাটা করেছিলাম, তো সেটা আবার দেখাচ্ছিলাম। তো আমরা দুজন খাওয়া দাওয়া করে জায়গাটা মুছে নিচ্ছিলাম, আর ওর বাবা সোনাকে দোলনায় শুয়ে দিয়েছে, তো সোনাকে দোল দিচ্ছে। তো কী বলো তো, দুপুরবেলা তো একটু ভিডিও এডিট করব, ভিডিও এডিট করতে করতে না আমার বিকাল হয়ে যায়। আর দেখো বাসনগুলো আমি মেজে এইখানেই উপরে দিয়ে দিলাম। দেখো জামা কাপড় তো সব আমার তোলা হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, ঝাঁটপাটও দিয়ে নিয়েছি। আর সোনা উঠে পড়েছে, আর ওর বাবাও না গাছ থেকে চলে এসছে। আর কত বড় একটা ওল গাছ দেখো, একটা ওল তুলেছে, কিন্তু গাছটা যত বড় হয়েছে না ওলটা তত বড় হয়নি, জানো তো। আর ওলগুলো এখন বিক্রি করে দিচ্ছি আমরা, এখন না ওলের প্রচুর দাম, তো কিছু টাকাও হয়ে যাবে বলো। দেখো কত বড় ওল গাছ হয়েছে, দেখেছ, প্রচুর মোটা হয়েছে। তো তারপরে দেখো ওর বাবা আর সোনা গেছে একটু গ্রাম দিকে, আমি একটু আসনটা নিয়ে বসেছি। সোনার জন্য তো আসন সেলাই করতেই পারি না, আর এই আসনগুলো জানো তো সোনা পেটে ছিল তখন করেছিলাম, কিন্তু আর ভরাট করাই হচ্ছে না। তোমাদের সাথে দেখাচ্ছিলাম, সোনা তো আজকে নেই, তো আমি বসে বসে সেলাই করছিলাম আর ভাবছিলাম এই চলে আসবে, আর সত্যি সত্যিও চলে এসেছে। ওই যে আসন সেলাই করা হয়ে গেল আমার। তো আমরা জানো তো খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এই জায়গাটাও মুছে নিয়েছি। আমি এবার একটু চুলটা তো বেঁধে নিই প্রতিদিন, তোমরা তো জানো আমার এই চুলগুলো খুব বাজে চুল, খুব জড়িয়ে যায়। খাওয়া দাওয়া করে সোনাকে একটু দোলনায় চাপিয়ে দিয়েছি, যেহেতু দুপুরে ঘুমায় তো ও না, তাড়াতাড়ি ঘুম আসে না, দোলনায় ঘুমটা দিলে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আর বড় করব না, তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর আজকের মতো এখানে টাটা, আর কাল থেকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। গুড নাইট।